3, 2, 1 কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। চলো প্যাক আপ হয়ে গেছে, চলো এবার বাড়ি Goodbye. যাই। ভালো থেকো সবাই। নো কমেন্টস। আমি কোনো কমেন্টই করতে চাই না এসব ব্যাপারে। আমি বুঝলামই না বিষয়টা, আমি লজ্জা পাচ্ছি না, আমি বুঝতেই পারছি না। বলে না অ্যাডিকশন, ঠিক আছে? চকলেট, চকলেট এগুলোর অ্যাডিকশন করে, তো এগুলো ক্ষতি করে না জীবনে। ওই জন্য না, মুভিং অন। বিয়ে করেছে তো, হ্যাঁ। এখন সব বুঝিয়ে দেবে, ঠিক আছে? আমরা আর এতে থাকছি না, এবারে একটু শুনি, একটু মুভ করে। আয়ুষ কি বলছে? তো না, ওটা অ্যাকচুয়ালি হলো তার কারণ হচ্ছে কপালে কিস করার ছিল, তো সেই শটটা 3-4 বার হয়েছে। মেনলি প্রথম ট্রেন পাস করছিল, এতক্ষণে বুঝলো। ট্রেন পাস করার জন্য একবার কাটতে হলো, আর একবার কিছু একটা, হ্যাঁ ওই 3বার নয়েজের জন্য কাটতে হলো। না হলে তো আমি খুব একটা এনজি দিই না। ফালতু। তো যাই হোক, কিন্তু আমরা সাকসেসফুল হয়েছি, এটাতেই আমরা নিজেদের খুব গর্বিত ফিল করছি। তো হ্যাঁ, তো ও গর্বিত, বিয়ে দিতে পেরেছে। হ্যাঁ অবভিয়াসলি ইটস এ প্রাউড মোমেন্ট ব্রো। তুই কি বুঝবি? তুমি ঘটকালিতে তুমি সার্থক হয়েছো। ওকে ইগনোর করে যা, বুঝলি তো? ও ঠিক নেই, ওর আফটার প্যাক আবার একটু মাথার Pack up ওষুধ হয়ে গেছে তো? ওষুধ পড়ে না ওর, বিকেলবেলা ওষুধটা না পড়লে এইসব কথা বলে। তার উপর কাল ছুটি পেয়ে গেছে, হ্যাঁ। ওই জন্য আমি জানতাম না, তুমি এখন এই বললে। আমি জানতাম না। এই খোঁজ খবর রাখতে। হ্যাঁ, মানে যে বিষয়টা, দ্যাট ইজ আমি টাকার জন্য বিয়ে করিনি। যদি বিয়ে করার হতো তাহলে হয়তো আমি দেবলীনার বোন বা দেবলীনার দিদি হয়ে আসতাম, বাট আমি কুসুম, আমি ভালো চাই এই পরিবারের, তো টাকার জন্য আমি। একদম ঠিক, ও টাকার জন্য একদম করেনি, ও সম্পত্তির জন্য করেছে। ওর লোভ, ওর বাবার ওর লোভ হচ্ছে সম্পত্তি। লোভ না। অলরেডি বাড়ি নিয়ে নিয়েছে একটা, এবার আস্তে আস্তে শোনো, শোনো। সবাই আয়ুষ ঈশান দেবে রাস্তায় বসে। I want to comment on this. যদি আমার টাকা নেওয়ার হতো তাহলে আমাকে অনেক এপিসোড আগে 5 কোটি টাকার আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের জন্য, যেটা 1% শুধু, সেটা চেক দেওয়া হয়েছিল, তো আমি রিজেক্ট করে দিয়েছিলাম। তো আমার যদি সম্পত্তির লোভে পাওয়া হতো তাহলে অনেকবার ওর প্রাণ সংশয় হয়েছে, এই বাড়ি অনেকবার ক্ষতিতে পড়েছে, ওর বিয়েটা আমি করাতাম না, বিয়েটা আমি দিতাম না। আমাদের এই পরিবারে যখনই আমাদের কিছু ভালো হয় তখনই কারোর নজর লেগে যায় আর কেউ চলে আসে, যেরকম আরও 2জন আসতে চলেছে খুবই শিগগিরই, তারা কালকে। 3জন হতে পারে, 4জনও হতে পারে। হ্যাঁ, বাট ইতিমধ্যেই অনেকেই। যেটুকুনি আমি জানি আমাদের 2জন নতুন ক্যারেক্টার আসতে চলেছে। তারা মানে নেগেটিভেরও নেগেটিভ, তারা মানে একজন নেগেটিভ ছিল, তার নাকি বস, তারা মানে একজন চালক করছে তাদের। কি করছে? চালক, কি চালক করছে? চালনা করছে। মানে হ্যাঁ, ইটস বিয়ন্ড ইয়োর আইকিউ লেভেল। তো এবার সে আসছে আমাদের বাড়িতে, আবার তার বোনকে নিয়ে, বোনকে নিয়ে আসছে। কিছু একটা হতে চলেছে, সেটা দেখতে হলে কুসুম নামের মেয়ে দেখতে থাকুন। কুসুম দেখতে থাকুন সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায়, শুধুমাত্র জি বাংলা। আনন্দিত তো অবশ্যই, কিন্তু একটা টেনশনও কাজ করছে, কারণ বাবা মেনে নিয়েছে, এটা একটা বিরাট বড় পজিটিভ দিক। কারণ দুটো স্ট্রং পিলারের মধ্যে একটা পিলার আমার ফেভারে রয়েছে, কিন্তু মা যে মেন, তাকে জানানোটাই তো হচ্ছে আসল ব্যাপার। যদিও বাবা মেনে নিয়েছে, মানে বাবা ম্যানেজ করে নিতে পারবে যদি কোনো সমস্যা আসে, কিন্তু যতক্ষণ না মা জানছে, একটা ভীষণ টেনশন তো সবার মধ্যে কাজ করছে। ঠিক। কুসুম একটু ইন্টারভিউর আগে মেকআপ করে নিল। কুসুমের থেকে এবার শুনি একটু, আমাদের বড় এখন ও এখনো মেকআপের জোনেই আছে। এই তো বাবা, অ্যাটিটিউড লেভেল কার কাছে। ও এনে তো আমি তো ফার্স্ট থেকেই এই বাড়ির সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চেয়েছিলাম, আর সবার খেয়াল রাখি। নিজের পরিবার তো না, নিজের মন্দির মনে করি। তো ঠিক আছে, বিয়ে করার আর একটা সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ কারণ এখন ছিল দ্যাট ওর
প্রাণ সংশয় ছিল, মানে গুরুদেব বলেছেন, তো সেই জন্যেই বিয়ে করা সবাইকে না জানিয়ে, যেটাতে আমি খুবই রিগ্রেট করি। বাট বড় সাহেব আমাকে ইতিমধ্যেই নিজের বাড়ির বড় বউ হিসেবে মেনে নিয়েছেন, আর বড় সাহেব বলেছেন যে উনি আমার পাশে থাকবেন, তো এটা একটা ভালো বিষয়। ইয়েস। ছোট সাহেব কি করছে? ছোট সাহেব তো সমস্ত দায়িত্ব নিয়ে বসে আছে। ছোট সাহেব, আচ্ছা হ্যাঁ, উনি। আমি বুঝলাম না কোয়েশ্চেনটা কি সাহেব কি করছে? কি করছে? ফোন ঘাটছে? না না, কি করছে মানে কি চলছে? আচ্ছা, সিরিয়ালে কি করছে? আমি এখন ছোট সাহেব না, আমি এখন সপ্তর্ষি। তো সিরিয়ালে তো ও ও আমায় কাইন্ড অফ একটু বলেছিল দ্যাট, আমি ফার্স্টে বলেছিলাম যে আমি বিয়ে করব না দেবীমা বা বাবাকে না জানিয়ে, বাট ও বলেছিল, ও সামহাও জেনেছে ওদের দুজনের থেকে ওই গুরুদেবের কথাটা, সেটা দিয়েই আমাকে বলে আমাকে বিয়ের জন্য কনভিন্স করতে পেরেছে ও। তো আমি ছোট সাহেব লাস্ট শটে কি করলো? এই জায়গায় আমরা আসতে চাইছিলাম। কতবার হলো? কতবার হলো? এই অনেকবারই হচ্ছে। কেন মজা পেয়েছো? একটা বাংলা শব্দ কথা আছে, চা চুমু চকলেট যতবারই হোক ক্ষতি করে না, সেরকম ব্যাপার। নো কমেন্টস। আমি কোনো কমেন্টই করতে চাই না এসব ব্যাপারে। শুনি শুনি শুনি। আমি বুঝলামই না বিষয়টা, আমি লজ্জা পাচ্ছি না, আমি বুঝতেই পারছি না। বলে না অ্যাডিকশন, ঠিক আছে? চা চকলেট চকলেট এগুলোর অ্যাডিকশন পড়ে, তো এগুলো ক্ষতি করে না জীবনে, বুঝলি? না, মুভিং অন। বিয়ে করেছে তো, হ্যাঁ। আয়ুষ সব বুঝিয়ে দেবে, ঠিক আছে? আমরা আর এতে থাকছি না, এবারে একটু শুনি, একটু মুভ করে। এটা বলছি আয়ুষ কি বলছে? তো কতবার না, ওটা অ্যাকচুয়ালি হলো তার কারণ হচ্ছে কপালে কিস করার ছিল, তো সেই শটটা 3-4 বার হয়েছে। মেনলি প্রথম ট্রেন পাস করছিল, এতক্ষণে বুঝলো। ট্রেন পাস করার জন্য একবার কাটতে হলো, আর একবার কিছু একটা, হ্যাঁ ওই 3বার নয়েজের জন্য কাটতে হলো, না হলে তো আমি খুব একটা এনজি দিই না। জলে স্থলে রেলে ভালোই। আচ্ছা ঈশান, বলো। শুনি, হ্যাঁ। দায়িত্ব তো তোমার ছিল জীবনে, সমস্ত কিছু এত কিছু দায়িত্ব নিইনি আমি না, দায়িত্ব নিয়েছিলাম ওদের ভালোবাসা হোক, ওদের বিয়ে হোক, তারপরটা ওরাই। না না, যেটা দেখছিলাম যে তোমরা দুজনে বেশ খুব, মানে কি বলো, চিন্তায় ছিল যে এরা দুজনে কি করছে, আমরা দুজন বসে বসে মজা করছি। হ্যাঁ, আমরা তো মজাই নেই এইসব সিন ফিনে, আমরা অফকোর্স সবাই মজা নেবে। আমাদের হলে আমাদের না 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 কোনো মনে পড়েনি, কিন্তু না 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 থাক, আর হানিমুনেও যাওয়া হয়নি আমাদের। তো নিজেরাই বকে, ওর তো মনে কথা চলে ফালতু। তো যাই হোক, কিন্তু আমরা সাকসেসফুল হয়েছি, এটাতেই আমরা নিজেদের খুব গর্বিত ফিল করছি। তো হ্যাঁ, তো গর্বিত, বিয়ে দিতে পেরেছে। হ্যাঁ, অবভিয়াসলি ইটস এ প্রাউড মোমেন্ট ব্রো। তুই কি বুঝবি? তুমি ঘটকালিতে তুমি সার্থক হয়েছো। ওকে ইগনোর করে যা, বুঝলি তো? ও ঠিক নেই, ওর আফটার প্যাক আবার একটু মাথার ওষুধ পড়ে না, ওর বিকেলবেলা ওষুধটা না পড়লে এইসব কথা বলে। তার উপর কাল ছুটি পেয়ে গেছে, হ্যাঁ। ওই জন্য আমি জানতাম না, তুমি এখন আমি জানতাম না। খোঁজ খবর রাখতে। হ্যাঁ, আচ্ছা কুসুম আর অনুশ্রী দুজনের থেকে জিজ্ঞেস করে নিই, পরিবারে তো ঢুকে গেছে, এবার এত বড় গাঙ্গুলি পরিবার, হ্যাঁ আর কি করবে? টাকা নেবে, জায়দাদ নেবে, প্রচুর পয়সা, প্রচুর সম্পদ, এবার তো দুজনেই ভাগ করে নিতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, আমি একটা বলতে চাই, এই যে ও আগে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইসব সিলভার জুয়েলারি পরতো, বিয়ের পর এখন গোল্ডেন জুয়েলারি পরে, মানে সব গোল্ডের, ঠিক আছে? এই যে দেখুন, এই যে সোনার চুড়ি ফুড়ি, You have to maintain the তারপরে status. কানে গলার, এখন রাত হয়েছে বলে খুলে রেখেছে, আবার দিনের বেলা পরে নেবে। 100 টাকার পড়ি, আমাদের ভিখারি আর আমার তো তাও নেই। আমাকে ভিখারি বানিয়ে না আমাকে কি আমারটা কোথায় গেল? ও না, আমার এটা এই যে সরু চেন আছে, It's পড়েনি, বলছি শোনো, ওর ওষুধ খাইনি ও। It's not about the status. Listen, wait, I'm talking. So the
মানে যে বিষয়টা দ্যাট ইজ আমি টাকার জন্য বিয়ে করিনি। যদি বিয়ে করার হতো তাহলে হয়তো আমি দেবলীনার বোন বা দেবলীনার দিদি হয়ে আসতাম, বাট আমি কুসুম, আমি ভালো চাই এই পরিবারের, তো টাকার জন্য আমি একদম ঠিক, ও টাকার জন্য একদম করেনি, ও সম্পত্তির জন্য করেছে। ওর লোভ, ওর বাবার ওর লোভ হচ্ছে সম্পত্তি। লোভ না। অলরেডি বাড়ি নিয়ে নিয়েছে একটা, এবার আস্তে আস্তে শোনো, সবাই আয়ুষ ঈশান দেবে রাস্তায় বসে। I want to comment on this. যদি আমার টাকা নেওয়ার হতো তাহলে আমাকে অনেক এপিসোড আগে 5 কোটি টাকার আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের জন্য, যেটা 1% শুধু, সেটা চেক দেওয়া হয়েছিল, তো আমি রিজেক্ট করে দিয়েছিলাম। তো আমার যদি সম্পত্তির লোভে পাওয়া হতো তাহলে অনেকবার ওর প্রাণ সংশয় হয়েছে, এই বাড়ি অনেকবার ক্ষতিতে পড়েছে, ওর বিয়েটা আমি করাতাম না, বিয়েটা আমি দিতাম না যদি আমি টাকার ইন্টেনশন এইসব করতাম। আমি টাকা চাই না। কি বলে যে টাকা না সম্পত্তি, সম্পত্তি, ওটাই তো বলছি। সম্পত্তি টাকা তো একটা থোক টাকা, হ্যাঁ, ঠিক আছে। 5 কোটি কি আর? সম্পত্তি আমাদের তো 3000 বাড়ে, কোটি টাকা দিয়ে। সময়ের সাথে সাথে বাড়ে। টাকাটা তুই হয় সেটা দেবী আরে আমি কোথায় বললাম, আমার মোটো হচ্ছে বলার যে সম্পত্তি কেন, কারণ সম্পত্তি সময়ের সাথে সাথে বাড়ে, টাকা তো একটা থোক টাকা পেয়ে গেল। আর ওর ব্র্যান্ড অ্যাম্বাসেডারের লিফলেট দেখবে স্প্ল্যানেডে এরকম ভাবে ও দাঁড়িয়ে থাকে, দেখবেন স্প্ল্যানেড যাবে, ওখানে গাঙ্গুলি পরিবার, গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডার লেখা যেটা আবার থাকে। ক্যারেক্টার, আমি সেটাই পালন করছি। কি এটা এইভাবে দাঁড়িয়ে থাকে ক্যারেক্টার? না, সেটা তো স্ক্রিপ্টে হতো। কিরকম দাঁড়িয়ে থাকে একটু আয়ুষ দেখি বিষয়টা। ওই তো ওই যে জোকস অ্যাপার্ট, বেরিয়ে গেছে। মজা পেয়েছো? জোকস অ্যাপার্ট। আচ্ছা আমরা না এখানে আমার ভুঁড়ি বেরিয়ে গেছে, আর প্রতিদিন কেএফসি, আর তারপরে আরো 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 বিরিয়ানি আমি বিরিয়ানি। এই বেশি হা করিস না, মশা ঢুকে যাচ্ছে। তোমারই ঢুকছে গো, আমাদের তো ঢুকছে না। আচ্ছা একটা মজার জিনিস আমরা দেখেছি, যখনই মানে মানে শুটিংয়ে যাওয়ার আগে কুসুম হাতে কিছু একটা লাগায় এবং লুকিয়ে লুকিয়ে শোকাশুকি করে, কি বিষয়টা একটু শুনি। ওটা ওই বলতে পারবে। এটা জানি, এটা দেখেছি একটু, এই যে দুজনে মিলে। অনুশ্রী বলো, এটা অনুশ্রী থেকে শুনি। অনুশ্রী জানে, অনুশ্রী না অ্যাকচুয়ালি অনুশ্রী কি লাগিয়ে দেয়? মানে কি ওই যে কি সব বললো না যে আরে শটের আগে। তুমি সেন্টেন্সটা কমপ্লিট করো। না আরে বাবা, আমি বলছি আমার সাদা মনে কাদা নেই। আমি বলছি না, ও অ্যাকচুয়ালি আমি যেটা বলছি, ও পারফিউম খুব ভালোবাসে, ঠিক আছে। তো ও শটে যাওয়ার আগেও মানে 2-3 রকমের একদম পারফিউম একদম পুরো স্নান করে নেয়, ঠিক আছে। এইভাবে হ্যাঁ, এরকম ভাবে স্নান করে নেয়, না, ও ঠিক আছে। মেনটেন করতে পছন্দ করে, আমি দেখেছি সারাক্ষণ নয়, মানে ফ্লোরে তো সবাই হ্যাঁ। সবার সাথে অভিনয় করার একটা ইয়ে থাকে, মানে সবাই ব্যাড স্মেল বেরোলে খারাপ ইয়ে লাগে, ইমপ্রেশনটা খারাপ, তো সেটা মেনটেন করার জন্য শি ডাজ দ্যাট। আরে ওয়াই ইউ আর লাফিং, আমি তোর কমপ্লিমেন্ট করছি, ওয়াই ইউ আর লাফিং। ভালো। সো ইয়া, কিন্তু এবং আজকে সিনটাও ছিল চুমু খাবার, তার জন্য আরো বেশি। না, নট বিকজ অফ দ্যাট, অ্যাবসলিউটলি নট। এটা আমি সবসময় আমি বড় কঙ্গো সেন্ট, তো আমার সেন্ট খুব ভালো লাগে, তো এই জন্য লাগিয়ে, এই যে আমি জানি সবাই আজকে একই দিনে তো হাফ ডে আর টিস ডে হয়েছে। ও প্রতিদিনই কম বেশি হ্যাঁ। আমার আর ওর সিন থাকলে হয়, ওর এটা নতুন কিছু না। আচ্ছা এবার ভবিষ্যতের প্ল্যানগুলোতে এগিয়ে না, কিন্তু jokes apart, না, না, জোকস আগে মা তো মানুক। জোকস অ্যাপার্ট, জাদুকরের জন্য এই পরিবারটা সবসময় একদম ঠিক কথা। একদম। মানে অটুট থাকে। এটা জোকস অ্যাপার্ট। না, জোকস অ্যাপার্ট, তারপর বললাম এটা। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। ইয়া, আচ্ছা, একদম মানে একটু গল্পেই চলে আসে হালকা করে, সেটা হচ্ছে কুসুমের তো বিশাল দায়িত্ব এবার, মানে পুরো পরিবারটাকে সামলানো, মানে পরিবারটার উপর ভরসা তোর মানে আসানো দেবীমার কাছে, বিষয়টা একটু শুনি। ওরা ওরা নিজেদের মধ্যেই বলবে, অডিয়েন্সকে কিছু বলবে না। শুনি শুনি শুনি। কি বললে? এবার তো মানে গোটা ফ্যামিলিটাকে সবাই ওখানে বেরিয়ে গেছে। তাড়াতাড়ি শেষ কর। ফ্যামিলিটার কন্ট্রোল ফ্যামিলিতে কন্ট্রোল, তোমার হাতে তো আসছে, হ্যাঁ, তো দায়িত্বটা বাড়ছে। হ্যাঁ, তাই তো। এবার আমাদের এই পরিবারে যখনই আমাদের কিছু ভালো হয় তখনই কারোর নজর লেগে যায় আর কেউ চলে আসে, যেরকম আরো 2জন আসতে চলেছে খুবই শিগগিরই, তারা কালকে। 3জন হতে পারে, 4জনও হতে পারে। হ্যাঁ, বাট ইতিমধ্যেই যেটুকুনি আমি জানি আমাদের 2জন নতুন ক্যারেক্টার আসতে চলেছে, তারা মানে নেগেটিভেরও নেগেটিভ, তারা মানে একজন নেগেটিভ ছিল, তার নাকি বস, তারা মানে একজন চালক করছে তাদের। কি করছে? চালক, কি চালক করছে? চালনা করছে। মানে হ্যাঁ, ইটস বিয়ন্ড ইয়োর আইকিউ লেভেল। তো এবার সে
আসছে আমাদের বাড়িতে, আবার তার বোনকে নিয়ে, বোন তো বোনকে নিয়ে আসছে, কিছু একটা হতে চলেছে। দেখতে হলে সেটা দেখতে হলে কুসুম নামের মেয়ে দেখতে থাকুন। কুসুম দেখতে থাকুন সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় শুধুমাত্র জি বাংলা। আরেকটা জিনিস আমি জি বাংলা। দেখছিলাম, তানিষ্কাকে বলছি, হ্যাঁ। তোমার যখন মেকআপ চলছে বা হেয়ার হচ্ছে, নাচের বিভিন্ন মুদ্রা হ্যাঁ এবং পুজোর সময় সময় ঠাকুর নমস্কার করা। শাঁখ বাজছে, নমস্কার, হ্যাঁ। মানে যখন সেটে ঢুকছো প্রণাম করে, এই ব্যাপারগুলো কি চলতেই থাকে সারাক্ষণ? আমি জানি না আমার এরকম বডি নিজে থেকে, কারণ আমি অ্যাক্টর। হ্যাঁ মানে আরে না, বিকজ লাইক আমি অ্যাকচুয়ালি অ্যাক্টরও, বাট প্লাস আমি একটা ডান্সারও। মানে ডান্স থেকেই আমি অ্যাক্টিংয়ে এসছি, দুটোই করার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল। তো যখনই মানে কিছু একটা হয়, মানে আমার বডি জাস্ট গ্রুভ করতে থাকে, তো আমি ওটা স্টপ করতে পারি না এমনি। আর আমার ঠাকুরের উপর খুবই বিশ্বাস, কারণ অনেক কিছু হয়েছে যার জন্য, গডের জন্যই অনেক কিছু করতে পেরেছি। তো এই জন্য খুবই বিশ্বাস আমার, এই জন্য যখনই হয় পুজো করি। আর দুটো জাস্ট কোয়েশ্চেন তোমাকে যেটা জিজ্ঞেস করছিলাম, বলিউডে যে কাজটা করে এলে সেটা এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুবই ভালো, মানে সবাই এত, অনেকে সিনিয়র, আমি নতুন। জিমি শেরগিল স্যার, দিব্যা দত্তা ম্যাম, জারিনা ভাবব ম্যাম, তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরেছি অ্যাট সাচ এ ইয়াং এজ। আমার থেকেও বেশি যারা প্রাউড আমার উপরে, তারা হলো আমার প্যারেন্টস, বিকজ তারাও আমাকে অনেক সাপোর্ট করেছে বলেই হয়তো এই জায়গাটা আমি আসতে পেরেছি। তো তাদের সাথে স্ক্রিন শেয়ার করা, আর তাও আবার একটা লিড ক্যারেক্টার হিসেবে, যেহেতু আমাদের 4 জনকে নিয়ে গল্প, মা বাবার ঝগড়া হলে বাচ্চার উপর কী এফেক্ট পড়ে, তো সেটা ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, তারপর রিলিজও হবে। তো সেটা তো খুবই বড় বিষয়, আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স খুবই ভালো আমার। আর এই কুসুম করতে করতে পরীক্ষা দিলে, হুম। result করেছো। তারপর এরা কি বলছে? ট্রিটমেন্ট চেয়েছে নাকি এখনো? এটাই আসল কথা এবার আসি। এই প্রশ্নটা করোই না। কেন? ও বছরে ওই একবারই খাওয়ায়, সেটা হচ্ছে ওর জন্মদিনের দিন, ব্যাস। তারপরে বললে পরের বছর আবার আমার তো তো আসে। মনে পড়ছে না জন্মদিন ছাড়া তুমি কবে খাইয়েছো এই- সপ্তর্ষি রয়। বলছি কি, ডোরা কেকটা খাবো না? তোমার বার্থডে খাবার খাবো না? খেয়ে নিবি। আমাদের মেকআপ রুমে আমাদের হামেশাই চলে তো এরকম। কই আমাদের তো বলো না তো একবার। আমি আমাদের makeup room আরে এ না তাই না, ওদের মেকআপ রুমে হামেশাই চলে। এক্স্যাক্টলি, আমাদের মেকআপ রুমে হামেশাই চলে। কেউ কাউকে খাওয়ায় না তুই কোন দলে? আমি ওদের দলে বলছি না, আমি বলছি ওদের, ওরা তো খাওয়ায় না। আমরা ওরা যদি, তুই তো ওদের দলে হয়ে কথাটা বল। শেষ করবো না, যেটা দিয়ে শেষ করবো। কুসুম যেরকম প্র্যাকটিস করে ডান্সের, সবাই মিলে এরকম একটু প্র্যাকটিস করে আমরা শেষ করি। 3 2 1 সে কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। চলো, প্যাক আপ হয়ে গেছে, চলো, এবার বাড়ি Goodbye. যাও। ভালো থেকো সবাই। অনেক থ্যাংক ইউ, অনেকক্ষণ ধরে চলো। থ্যাংক ইউ।